আপনি কোনো সংখ্যা দেখছেন কিনা যে রাজপথে মুভমেন্ট যে ওনারা যে মানে বাড়ানোর কথা বলছেন, এবং এনসিপি এবং জামাত ইসলামী যোগ্যবোধভাবে নানা রকম কর্মসূচির কথা ভাবছে, এই বিষয়টা কি সরকারের জন্য কোনো মাথা ব্যথা? ওনাদের না মাথা ব্যথার কারণ সরকার, ওনারা তো আন্দোলন করতেই পারে, কিন্তু ওনাদের তো নৈতিক কোনো ভিত্তি নেই আন্দোলনের, কোনো নৈতিক ভিত্তি নেই। ওনারা কোনো সময় ফ্রন্ট লাইনে আন্দোলনও করে না। বিএনপি 17 বছর ধরে আপনার নির্যাতিত হয়ে আন্দোলন করে গেছে। আপনাকে জাস্ট একটা উদাহরণ দেয়, 28 অক্টোবর একটা কর্মসূচি দিয়েছিল না বিএনপি? আপনারা দেখেন জামায়াতে ইসলামী নটরডেম কলেজের সামনে পুলিশের সাথে সুন্দর করে মুসাফা করে চলে গেল, কিন্তু নির্যাতিত হলো কে? বিএনপি। গুলি খেলো কে? বিএনপি। হত্যা হলো কেন? বিএনপির লোকজন। গ্রেফতার হলো কে? বিএনপির লোকজন, সব বিএনপি। আর ওনারা সুন্দর করে আপনার হ্যান্ডশেক করে 28 অক্টোবর সুন্দর করে নিজেদের বাসায় চলে গেলেন। ওনারা যে কি পরিমাণ আন্দোলন করবেন, কারণ নৈতিক ভিত্তি লাগবে তো। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা অন্তর্বর্তী একটা মানে হাসিনার অধীনে নির্বাচন হতে পারে, এই স্ট্যান্ডে 17 বছর খালেদা জিয়া আপনার আন্দোলন করেছে। নিজে দেখেন মৃত্যুর করে ঢলে পড়লো শেষ পর্যন্ত, তাই না? উনি তো চাইলে স্যাক্রিফাইস করতে পারতো, ওনার কাছে সব ধরনের অফার ছিল, উনি তো কোনো অফার এটা নেয় নাই। শুধু ওদের কোনো নৈতিক ভিত্তি নাই, শুধু নৈতিক ভিত্তি আন্দোলন করতেই পারে। ওনাদের কিছু আপনার কর্মী আছে, কিছু সমর্থক আছে, তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেই পারে।